কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই আলোচনাটি। এর আগের আলোচনাতে আমি ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি মেজরের জিও টেকটনিকের 5 মার্ক এবং 10 মার্কের কোয়েশ্চেনগুলি নিয়ে আলোচনা করেছিলাম, এবং আজকে জিওমরফোলজি এর 5 মার্ক এবং 10 মার্কের কোয়েশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। এর পরবর্তীতে তোমাদের জন্য জিওটেকটনিক এবং জিওমরফোলজি থেকে যতগুলো 2 মার্ক তোমাদের পরীক্ষাতে আসার জন্য পড়বে সেগুলো সম্বন্ধে সবগুলো আলোচনা করব। তো তোমাদের আজকের কোয়েশ্চেনগুলো বেশি মনে হতে পারে, কিন্তু জিওটেকটনিকের থেকে জিওমরফোলজি পার্ট অনেক বড়, এবং জিওমরফোলজি থেকেই বেশিরভাগ কোয়েশ্চেন আছে। মানে পার্সেন্টেজের দিক থেকে জিওটেকটনিক থেকে জিওমরফোলজিতে অনেক বেশি কোয়েশ্চেন আসে। তার জন্য জিওমরফোলজি থেকে কোয়েশ্চেন তোমাদের জন্য একটু বেশি, কিন্তু তোমাদের এখনও হাতে সময় আছে পরীক্ষার জন্য, তাই তোমরা এই কোয়েশ্চেনগুলো ভালো করে পড়ো। এই কোয়েশ্চেনগুলি থেকেই তোমরা 100% কমন পেয়ে যাবে। তো প্রথমে আমরা 10 মার্কের কোয়েশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। তোমাদের জিওটেকটনিক থেকে 2টো 10 মার্কের কোয়েশ্চেন আসবে, একটা লিখতে হবে, এবং জিওমরফোলজি থেকে 2টো 10 মার্কের কোয়েশ্চেন আসবে, একটা লিখতে হবে। তো প্রথমে 10 মার্কের কোয়েশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। 10টা 10 মার্কের কোয়েশ্চেন জিওমরফোলজি থেকে রেখেছি, এবং এর আগে জিওটেকটনিক থেকেও খুব কম 10 মার্কের কোয়েশ্চেন রেখেছি। এই কোয়েশ্চেনগুলোই তোমরা পড়ে যাও, 10 মার্কের কোয়েশ্চেনগুলো কমন পেয়ে যাবে, এবং 5 মার্কের কোয়েশ্চেনগুলোও। তো প্রথমে 10 মার্কের প্রথম কোয়েশ্চেন সাইকেল অফ ইরোশিয়ান থেকে। ডিসকাস সাইকেল অফ ইরোশিয়ান কনসেপ্ট বাই ওয়ালথার পেঙ্ক, অর্থাৎ পেঙ্কের সাইকেল অফ ইরোশিয়ান কনসেপ্টটি ব্যাখ্যা করতে হবে। 2 নম্বর, ডিসকাস দ্য কনসেপ্ট অফ ডাইনামিক ইকুইলিব্রিয়াম বাই জেটি হ্যাক, অর্থাৎ জেটি হ্যাকের গতিশীল ভারসাম্য তত্ত্ব যেটি আছে ডাইনামিক ইকুইলিব্রিয়াম কনসেপ্ট, সেটি আলোচনা করতে হবে। 3 নম্বর হচ্ছে ডিসকাস দ্য সাইকেল অফ ইরোশিয়ান কনসেপ্ট বাই উইলিয়াম মরিস ডেভিস উইথ ক্রিটিসিজম, অর্থাৎ সমালোচনা সহ ডেভিসের সাইকেল অফ ইরোশিয়ানের কনসেপ্টটি তোমাদের আলোচনা করতে হবে। এবং এই কোয়েশ্চেনটি থেকে আর একটা কোয়েশ্চেন হয়, ডিসকাস দ্য কনসেপ্ট অফ ট্রিও অফ ডেভিস, অর্থাৎ ডেভিসের যেই ত্রয়ী রয়েছে তিনটি দিয়েছেন যেই ত্রয়ী নামে পরিচিত, সেটি তোমাদের আলোচনা করতে হবে। 4 নম্বর, ডিস্টিংগুইশ বিটুইন পেঙ্ক অ্যান্ড ডেভিস থিওরি অফ সাইকেল ইরোশিয়ান, অর্থাৎ ডেভিস এবং পেঙ্কের থিওরির মধ্যে পার্থক্য 10 মার্কের জন্য এসে থাকে। 5 নম্বর কোয়েশ্চেন, এক্সপ্লেন দ্য ল্যান্ডফর্ম ইভলিউশন প্রসেস ইন ইউনিক্লাইনাল স্ট্রাকচার, অর্থাৎ একনত গঠনযুক্ত ভূমিরূপে কিভাবে ভূমিরূপের পরিবর্তন হয় বা ইভ্যালিউশন হয় সেটা তোমাদের ব্যাখ্যা করতে হবে। 6 নম্বর কোয়েশ্চেন, এক্সপ্লেন দ্য ল্যান্ডফর্ম ইভলিউশন প্রসেস ইন ফোল্ডেড স্ট্রাকচার, অর্থাৎ ভাঁজ গঠনযুক্ত ভূমিরূপে গঠনে কিভাবে ভূমিরূপের পরিবর্তন হয় সেটি সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। এই প্রথমকার 6টি কোয়েশ্চেন তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। 7 নম্বর কোয়েশ্চেন, ডিসকাস দ্য ল্যান্ডফর্ম ক্রিয়েটেড বাই ইওলাইন ইরোশিয়ানাল প্রসেস, অর্থাৎ বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্বন্ধে আলোচনা করো। 8 নম্বর কোয়েশ্চেন, ডিসকাস দ্য ল্যান্ডফর্ম ক্রিয়েটেড বাই ম্যারাইন ইরোশিয়ান, অর্থাৎ সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো, যেগুলি রয়েছে সি ক্লিফ, ওয়েভকাট প্ল্যাটফর্ম, ব্লোহোল, জিও, এগুলির সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। এবং এখান থেকে 2 মার্কের কোয়েশ্চেনও আসে। প্রত্যেকটি ল্যান্ডফর্ম যেগুলো রয়েছে, বায়ু, নদী, হিমবাহ এবং সমুদ্র, প্রত্যেকটা ক্ষয়জাত এবং সঞ্চয়জাত ভূমিরূপগুলি তোমাদের 2 মার্কের জন্য একটা ভূমিরূপ আসে, আবার 5 মার্কের জন্য কয়েকটা চলে আসতে পারে। যেমন ওয়েভকাট প্ল্যাটফর্মটা 5 মার্কের জন্য আসে, সি ক্লিফের টাইপ 5 মার্কের জন্য আসে, যেটা আমি দিয়েছি 5 মার্কে। তো এগুলাই তোমাদের একটু ভালো করে পড়ে যেতে হবে। আর 9 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ডিসকাস দ্য ডিফারেন্ট ল্যান্ডফর্ম ক্রিয়েটেড বাই রিভার ইরোশিয়ান অ্যান্ড রিভার ডিপোজিশন, অর্থাৎ নদীর ক্ষয় এবং সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। যেমন রিভার ক্যানিয়ন, রিভার ভ্যালি যেগুলো রয়েছে, রিভার ক্যানিয়ন রয়েছে, জর্জ রয়েছে, তারপরে প্লাঞ্জ পুল রয়েছে, পটহোল রয়েছে, সঞ্চয়জাত ভূমিরূপে রয়েছে স্বাভাবিক বাঁধ, তারপর অ্যালুভিয়াল ফ্যান, অ্যালুভিয়াল কোন, এগুলো তোমাদের আলোচনা করতে হবে। 10 নম্বর কোয়েশ্চেন আর 10 মার্কের জন্য লাস্ট কোয়েশ্চেন, ডিসকাস দ্য ল্যান্ডফর্ম ক্রিয়েটেড বাই ফ্লুভিয়াল গ্ল্যাসিয়াল প্রসেস, অর্থাৎ ফ্লুভিও গ্ল্যাসিয়াল মানে হচ্ছে হিমবাহের সঙ্গে যখন জল যুক্ত হয় তখন
ভিন্ন ধরনের ভূমিরূপ গঠিত হয় সেগুলি তোমাদের আলোচনা করতে হবে, যেমন এস্কার, কেম, এগুলোই। তো এই 10টা কোয়েশ্চেনই তোমাদের 10 মার্কের জন্য পড়ে যেতে হবে। গ্ল্যাশিয়াল প্রসেসের যেই ক্ষয়জাত ভূমিরূপগুলি রয়েছে, হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ, সেটা পরপর 2 বছর চলে এসেছে, তাই এই বছর আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু সেগুলা থেকে 2 মার্কের কোয়েশ্চেন তোমাদের জন্য আসতে পারে। তাই 2 মার্কের কোয়েশ্চেনগুলো তোমরা পড়ে যাবে। যদি 10 মার্কের কোয়েশ্চেন চলে আসে তাহলে 2 মার্কের যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো কয়েকটা লিখে দিবে, তাহলেই হয়ে যাবে। তো 5 মার্কের এবার কোয়েশ্চেনগুলি সম্বন্ধে আলোচনা করি। ডিসকাস দ্য প্রসেস অফ মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ওয়েদারিং, অর্থাৎ মেকানিক্যাল বা যান্ত্রিক আবহবিকার এবং কেমিক্যাল অর্থাৎ রাসায়নিক আবহবিকারের যেই প্রকারভেদগুলি রয়েছে সেগুলি সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। যান্ত্রিক আবহবিকারের প্রকারের মধ্যে রয়েছে এক্সফোলিয়েশন বা স্বল্পমোচন, গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশন বা ক্ষুদ্রকণা বিসরণ, তারপরে ব্লক ডিসইন্টিগ্রেশন বা প্রস্তরচায়ী খণ্ডীকরণ, এগুলো তোমাদের আলোচনা করতে হবে। এবং কেমিক্যাল ওয়েদারিং থেকে তোমাদের আলোচনা করতে হবে জারণ, বিজারণ, কার্বনেশন, তারপর হাইড্রোলাইসিস, এগুলো। 2 নম্বর, ডিস্টিংগুইশ বিটুইন মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ওয়েদারিং, অর্থাৎ যান্ত্রিক আবহবিকার এবং রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। 3 নম্বর কোয়েশ্চেন, ডিস্টিংগুইশ বিটুইন ওয়েদারিং অ্যান্ড মাস ওয়েস্টিং, অর্থাৎ আবহবিকার এবং পুঞ্জিত ক্ষয়ের মধ্যে পার্থক্য আলোচনা করো। তোমাদের পার্থক্যগুলো খুব ভালো করে পড়তে হবে, কারণ একটা বা দুটো পার্থক্য তোমাদের 5 মার্কের কোয়েশ্চেনে এসে থাকে। ওভারঅলি দেখতে গেলে 6টা 5 মার্কের কোয়েশ্চেন তোমাদের পড়বে, একটি বা দুটো পার্থক্য পড়বেই। তাই 5 মার্কের কোয়েশ্চেনগুলো খুব ভালো করে পড়ে যাবে। 5 মার্কের কোয়েশ্চেনগুলি তোমরা যদি পার্থক্যগুলি পড়ে যাও, তাহলে সেখান থেকে যদি 5 মার্কের কোয়েশ্চেনগুলো চলে আসে সেই কনসেপ্টে, তাহলে তোমরা লিখে আসতে পারবে। 4 নম্বর কোয়েশ্চেন, ডিস্টিংগুইশ বিটুইন আর্থ ফ্লো অ্যান্ড মাড ফ্লো, আর্থ ফ্লো এবং মাড ফ্লোর মধ্যে পার্থক্য নির্দেশ করো। ডিস্টিংগুইশ বিটুইন হকব্যাক অ্যান্ড কুয়েস্তা, হকব্যাক এবং কুয়েস্তার মধ্যে পার্থক্য আলোচনা করো। 6 নম্বর কোয়েশ্চেন, ডিসকাস দ্য প্রসেস অফ ইনভার্সন অফ রিলিফ অথবা ইনভার্সন অফ টোপোগ্রাফি, এর যে প্রসেসটা রয়েছে ইনভার্সন অফ রিলিফ যেই হয়ে থাকে সেটা সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। ফোল্ডেড স্ট্রাকচারে এটা তোমরা পেয়ে যাবে, ইনভার্সন অফ রিলিফ বা ইনভার্সন অফ টোপোগ্রাফি কাকে বলে এবং এটা কিভাবে হয়ে থাকে, এটা 2 মার্কের জন্য এসে থাকে। 7 নম্বর, এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ উড মডেল অফ স্লোপ ইভ্যালুয়েশন, অর্থাৎ উড যেই মানে স্লোপ বা ঢালের বিবর্তন তত্ত্ব দিয়েছেন সেটা আলোচনা করো। এটা 10 মার্কের জন্য আসতে পারে, 5 মার্কের জন্য আসতে পারে। 8 নম্বর কোয়েশ্চেন, কারণ তত্ত্বগুলো 10 মার্কের জন্য আসে। এবং একইভাবে এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ এলসি কিং মডেল অফ স্লোপ ইভ্যালুয়েশন, অর্থাৎ এলসি কিংয়ের স্লোপ ইভ্যালুয়েশন মডেলটি আলোচনা করো। এইখান থেকে এই দুটো কোয়েশ্চেন থেকে তোমাদের সিলেবাসে নতুন জয়েন হয়েছে, অর্থাৎ 2023 সালে জয়েন হয়েছে, কিন্তু এর আগের বছর এক্সামে এই দুটো থেকে কোনোটাই আসেনি, তাই এবার তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি। তাই এই দুটো কোয়েশ্চেন অবশ্যই ভালো করে পড়ে যাবে, এলসি কিং এবং উডের মডেলটা। 9 নম্বর কোয়েশ্চেন, ডিসকাস দ্য টাইপস অফ মিয়েন্ডার্স, মিয়েন্ডারের টাইপগুলো আলোচনা করো। এবং এখান থেকে একটা কোয়েশ্চেন আসে, ডিসকাস দ্য ফরমেশন প্রসেস অফ ইনসাইজড মিয়েন্ডার। ইনসাইজড মিয়েন্ডার, মিয়েন্ডারের একটা টাইপ রয়েছে ইনসাইজড মিয়েন্ডার, এবং ইনসাইজড মিয়েন্ডারকেও আবার দুই ভাগে ভাগ করা হয়, ইনগ্রোন ইনসাইজড মিয়েন্ডার এবং এন্ট্রেঞ্চড ইনসাইজড মিয়েন্ডার। তাই ইনসাইড মিয়েন্ডারের প্রকারভেদ এবং এর ফরমেশন প্রসেসটা 5 মার্কের জন্য এসে থাকে, অথবা তোমাদের ডিসকাস দ্য টাইপস অফ মিয়েন্ডার্সও আসতে পারে। 10 নম্বর, ডিস্টিংগুইশ বিটুইন জর্জ অ্যান্ড ক্যানিয়ন, নদী থেকে তোমাদের কয়েকটি পার্থক্য পড়তে হবে, সেগুলি আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি 3টে পার্থক্য। ডিস্টিংগুইশ বিটুইন জর্জ অ্যান্ড ক্যানিয়ন। 2 নম্বর হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন পটহোল অ্যান্ড প্লাঞ্জ পুল, পটহোল এবং প্লাঞ্জ পুলের মধ্যে পার্থক্য, এবং অ্যালোভিয়াল ফ্যান অ্যান্ড অ্যালোভিয়ান কোনের মধ্যে পার্থক্য আলোচনা করো। তো 11 নম্বর কোয়েশ্চেন, ডিস্টিংগুইশ বিটুইন ইয়ারদাং অ্যান্ড জিউগ্যান, ইয়ারদাং এবং জিউগানের মধ্যে পার্থক্য নির্দেশ করো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 12 নম্বর কোয়েশ্চেন, ডিস্টিংগুইশ বিটুইন বারখান অ্যান্ড প্যারাবোলিক ডিউন, বারখান এবং প্যারাবোলিক ডিউনের মধ্যে পার্থক্য আলোচনা করো, কোয়েশ্চেনটা আসে। 13 নম্বর, এটা ডিস্টিংগুইশ বিটুইন পেডিমেন্ট অ্যান্ড বাজাদা হবে, অর্থাৎ পেডিমেন্ট এবং বাজাদার মধ্যে পার্থক্য আলোচনা করো, অথবা দিয়ে দিতে পারে পেডিমেন্ট এবং বাজাদার তোমরা ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলি নির্দেশ করো। 14 নম্বর কোয়েশ্চেন, পার্থক্যগুলো পড়লেই তোমরা বৈশিষ্ট্যগুলি লিখে আসতে পারবে। 14 নম্বর, ডিস্টিংগুইশ বিটুইন ড্রামলিন্ড অ্যান্ড রহেশ মোরতানেস, অর্থাৎ ড্রামলিন এবং রসে মোতানের মধ্যে পার্থক্য নির্দেশ করো।
15 নম্বর কোয়েশ্চেন, ডিসকাস দ্য ল্যান্ডফর্ম ক্রিয়েটেড বাই ফ্লুভিয়াল এওলাইন প্রসেস। অর্থাৎ ফ্লুভিয়াল এওলাইন প্রসেস বলতে গেলে বায়ুর কার্যের সঙ্গে যখন জল সংযুক্ত হয় তখন ভিন্ন প্রকৃতির অনেকগুলো ভূমিরূপ গঠিত হয়, যেমন পেডিমেন্ট, বাজাদা, প্লায়া, এগুলো সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। 16 নম্বর কোয়েশ্চেন, ডিসকাস দ্য টাইপস অফ মোরাইন্সের টাইপসগুলো তোমাদের আলোচনা করতে হবে। এটা তোমরা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপে পেয়ে যাবে। 17 নম্বর কোয়েশ্চেন, ডিসকাস দ্য টাইপস অফ ডিউন ক্রিয়েটেড বাই উইন্ড ডিপোজিশন। অর্থাৎ বায়ুর সঞ্চয় কার্যের ফলে যেই বালিয়াড়িগুলি গঠিত হয় সেগুলি আলোচনা করো। ডিউন মানে হচ্ছে বালিয়াড়ি, যে বালির স্তূপ থাকে মরুভূমিতে বড় বড় পাহাড়ের মতো, সেগুলি সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। বিভিন্ন হয়, স্টার ডিউনস হয়, প্যারাবোলিক ডিউন হয়, বারখান হয়ে থাকে, এগুলোই তোমাদের আলোচনা করতে হবে। অথবা এই কোয়েশ্চেনটা এইভাবে আসতে পারে, উইন্ড ডিপোজিশনাল ল্যান্ডফর্মগুলি আলোচনা করো, অর্থাৎ বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। মরুভূমিতে তো শুধু বালু আছে এবং ছোট ছোট নুড়ি কাকড় আছে, সেগুলো তো জমলে বালিয়ারই সৃষ্টি হবে, তাই ডিউনগুলোই এসে থাকে। তো তোমরা এই কোয়েশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, ডিসকাস দ্য ডিপোজিশনাল ল্যান্ডফর্ম ক্রিয়েটেড বাই উইন্ড ডিপোজিশন, এটা আসতে পারে 17 নম্বর কোয়েশ্চেনটা। 18 নম্বর কোয়েশ্চেন, ডিস্টিংগুইশ বিটুইন এস্কার অ্যান্ড কেম। এটা তোমরা ফ্লুভিও গ্লেশিয়াল ল্যান্ডফর্মে পেয়ে যাবে। অর্থাৎ হিমবাহের কার্যের সঙ্গে যখন জল সংযুক্ত হয় তখন ভিন্ন প্রকৃতির কিছু ভূমিরূপ গঠিত হয়, যেমন এস্কার, কেম, এগুলোই তোমাদের আলোচনা করতে হবে। এবং এস্কার এবং কেমের মধ্যে পার্থক্য কোনো বছর এসে থাকে, তাই তোমরা এই কোয়েশ্চেনটা দেখে যাবে। অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু তাও দেখে যাবে, আমি রেখেছি। 19 নম্বর কোয়েশ্চেন, ডিসকাস দ্য ল্যান্ডফর্ম ক্রিয়েটেড বাই ম্যারাইন ডিপোজিশন। এই কোয়েশ্চেনটা গুরুত্বপূর্ণ। কেন? যদি এটা 5 মার্কের জন্য নাও আসে, তবে এখান থেকে 2 মার্কের কোয়েশ্চেন একটা আসার সম্ভাবনা খুব বেশি। অর্থাৎ ম্যারাইন ডিপোজিশনাল বলতে বোঝায় সমুদ্রের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। এখানে কয়েকটি ভূমিরূপ রয়েছে, তাই এটা 10 মার্কের জন্য আসে না, 5 মার্কের জন্য আসতে পারে, বা এখান থেকে 2 মার্কের শর্ট কোয়েশ্চেন হয়ে থাকে। তাই এই 19টা কোয়েশ্চেন, 20টা, ডিসকাস দ্য টাইপস অফ সি ক্লিফ, অর্থাৎ সমুদ্র ভেগুর প্রকারভেদগুলো আলোচনা করো, 5 মার্কের জন্য আসে থাকে, তোমাদের প্রথমেই বলেছি। এবং ফরমেশন অফ ওয়েভ কাট প্ল্যাটফর্ম, অর্থাৎ তরঙ্গ কর্তৃত মঞ্চ কিভাবে গঠিত হয়, এটা 5 মার্কের জন্য এসে থাকে। এবার তোমাদের বলি যে এখানে একটা কোয়েশ্চেন রয়েছে, ডিসকাস দ্য প্রসেস অফ মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ওয়েদারিং। এই মেকানিক্যাল এবং কেমিক্যাল ওয়েদারিংয়ের মধ্যে তোমাদের মেকানিক্যাল ওয়েদারিংয়ের যে প্রসেসগুলি রয়েছে, গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশন, এক্সফোলিয়েশন বা ব্লক ডিসইন্টিগ্রেশন, এগুলো তোমাদের 5 মার্কের জন্য দিয়ে দিতে পারে। তাই মেকানিক্যাল ওয়েদারিং প্রসেসগুলো তোমরা একটু বেশি করে পড়ে রাখবে, যাতে মেকানিক্যাল ওয়েদারিং প্রসেসগুলো ডাইরেক্ট না এলেও যদি চলে আসে যে এক্সফোলিয়েশন প্রক্রিয়া বলতে কী বোঝো বা এটা কীভাবে ঘটে থাকে, 5 মার্কের জন্য আসে, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো ঘেটে দেখতে পারো। তো সেখানে তোমরা দেখতে পাবে যে এক্সফোলিয়েশন বা গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশন 5 মার্কের জন্য এসেছে, তাই সেটা তোমরা একটু বেশি করে পড়ে রাখবে। এক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না, এগুলো কোয়েশ্চেন সেট হয়ে আসবে ইউনিভার্সিটি থেকে, তখন তারা কিভাবে করবে ঠিক নাই। তবে এই কোয়েশ্চেনগুলোর মধ্যে থেকেই তোমাদের পড়বে, এটা তোমরা বিশ্বাস রাখো। আজকে এই পর্যন্তই, তোমরা এই কোয়েশ্চেনগুলো ভালো করে পড়ো। এর পরবর্তী ভিডিওতে আমি 2 মার্কের জিওটেকটনিক এবং জিওমরফোলজি থেকে যতগুলো ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন রয়েছে, একবারে জিওলজিক্যাল টাইম স্কেল থেকে শুরু করে একবারে হিমবাহের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ পর্যন্ত যতগুলো 2 মার্কের কোয়েশ্চেন হতে পারে বা আসতে পারে বা এসেছে, সেগুলো তোমাদের আলোচনা করে দেব। এবং তোমরা বলো যে পার্থক্যগুলো তোমাদের নোট লাগবে কি, তাহলে আমি পার্থক্যগুলো তোমাদের নোট দিয়ে দেবো। তো আজকে এইটুকুই, এগুলোই তোমরা ভালো করে পড়ো।